তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে আমি কি খুঁজি, আমি জায়নামাজ খুঁজি, সকালে উঠেই আগে নামাজ পড়ি। শেখ হাসিনা ছিলেন সম্পূর্ণ একজন শয়তানের অনুসারী। লোক দেখানোভাবে তিনি ইসলামপ্রেমী হিসেবে নিজেকে উপস্থাপন করলেও হাসিনার চেয়ে বড় নাস্তিক আর ইসলাম বিদ্বেষী এদেশে দ্বিতীয়টি ছিল না। হাসিনা মনে করতেন মুসলিমরা তার শত্রু। তাছাড়া ভারতেরও কড়া নির্দেশনা ছিল বাংলাদেশে আলেম ওলামারা যেন কোনো মতেই শক্তিশালী হয়ে উঠতে না পারে। হাসিনাও ভারতের প্রেসক্রিপশনে সামনে মুসলিম নিধন করেছেন, আলেম ওলামাদের করে কারারুদ্ধ। হাসিনা এবং তার সরকারের ইসলাম বিদ্বেষের বিস্তারিত খুঁটিনাটি তুলে ধরব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘুম থেকে উঠেই হাসিনা নাকি জায়নামাজ খুঁজতেন, দিনের শুরুটাও নাকি করতেন নামাজ পড়ে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবিহ। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের। তার আমলে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের। এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো নাকি হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময় ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ে লিখেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। একই বইতে মতিউর রহমান রেন্টু লিখেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। রেন্টুর লেখা বই থেকে হাসিনার ইসলামপ্রেমী সাজার ভণ্ডামো হুবহু তুলে ধরব জীবনের কথা চ্যানেলের ভিউয়ার্সদের জন্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1994 সালের শেষ মুহূর্তে ধানমন্ডি বাড়িতে উঠেই 95 সালের জানুয়ারির প্রথম থেকেই জোরসোরে লাগাতার আন্দোলন, সংগ্রাম, হরতাল, পদযাত্রা ইত্যাদি শুরু করলেন। দুপুর 2টায় টঙ্গী থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হল। মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে। পদযাত্রা শেষে এই মঞ্চ থেকে শেখ হাসিনা ভাষণ দেবেন। শেখ হাসিনা গেলেন জিপে করে, বাকি সব নেতাকর্মী পায়ে হেঁটে। টঙ্গী থেকে মহাখালীর দিকে রওনা হল। পদযাত্রার মাঝে মাঝে গোটা 20 রিকশায় মাইক বেঁধে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। হঠাৎ একটি মাইকে বলা হল জননেত্রী শেখ হাসিনা এখন আসর নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হল জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন আসর নামাজ পড়ছেন। ঘড়িতে তখন 3:15 বাজে। প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বললেন, আরে থামো থামো, এখনও আসর ওয়াক্তই হয়নি, একটু পরে বলো। এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করল। এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জিপের বড় বড় জানালার গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন। আর পদযাত্রার হাজার হাজার পুরুষ জিপ গাড়ি ঘিরে শেখ হাসিনা নামাজ পড়া দেখতে লাগল। নামাজ শেষ হয়ে গেল, কিন্তু মাইকে নামাজ পড়ার প্রচার শেষ হল না। প্রায় 1 ঘন্টারও বেশি সময় গোটা 20 মাইকে শেখ হাসিনা নামাজ পড়ছেন প্রচার করা হল। অন্য আরেকদিন পদযাত্রা শুরু হলে শেখ হাসিনা ডেকে বললেন নামাজের ওয়াক্ত হওয়ার পরে যেন মাইকে বলা শুরু করে, ওয়াক্তের আগে যেন বলা শুরু না করে। এবার মাইকম্যানদের আগেভাগেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হলো এবং আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরই মাইকে প্রচার শুরু হলো। নেত্রীও যথারীতি নিশান পেট্রোল জিপের জানালা খুলেই নামাজ আদায় করলেন। হাজার হাজার পুরুষ মানুষও জিপ ঘিরে শেখ হাসিনা নামাজ আদায় দেখল। পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার ধানমন্ডিস্থ বাসায় গেলে তার এক সঙ্গী বলল, আপা, আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে, এতে নামাজ নষ্ট হয়, আপনি নিশান পেট্রোল জিপে পর্দা লাগিয়ে নেন। উত্তরে শেখ হাসিনা বললেন, না, পর্দা লাগালে জিপের ডিসেন্সি থাকে না। তখন ওই সঙ্গী বলল, তাইলে আপা আপনি জিপে বড় একটা চাদর রাখবেন, যখন নামাজ পড়বেন আমরা তখন ওই চাদর দিয়ে জিপটা ঘিরে রাখব, যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে। জননেত্রী বললেন, না, তোমরা তো সব ভাইয়ের মতো, চাদর লাগবে না। এভাবে নামাজ নিয়ে ভণ্ডামি করতেন হাসিনা। আসলে তিনি নামাজকে প্রচার করতেন নিজেকে মুসলিম হিসেবে জাহির করার জন্য, মুসলিমদের ভোট নেওয়ার জন্য, কিন্তু ভেতরে ভেতরে তিনি ছিলেন বড় মাপের ইসলাম বিরোধী। বলে রাখা ভালো, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে হাসিনা ও তার প্রশাসনের নানান অপকর্ম। এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ারও বেশ কিছু অভিযোগ সামনে আসে। যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার হওয়া 17 বছর বয়সী ফায়াজ এক বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামাতে নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। যদি ফায়াজ নামাজ পড়তেন তাহলে শিবির কর্মী হিসাবে বিবেচনা করা হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন, 6 মাস তিনি গোপনে গোসলখানায় শুধুমাত্র ফরজ নামাজটুকু আদায় করেছেন, কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত আর দেখত হলের কে কে নামাজ পড়ছে। যে নামাজ পড়ে তাকে শিবির ট্যাগ দেওয়া হতো।
এছাড়াও হাসিনা দোসর লুইচা অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলেন, যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত। ৩৮তম বিসিএসে প্রথম হওয়ার পরেও বাদ দেওয়া হয় মারুফকে, কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ। আয়নাঘরে আটকে রাখা বন্দীদেরও ধর্ম পালনে দেওয়া হতো বাধা। আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন, আশেপাশের মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত, কিন্তু আজানের সময় উচ্চ শব্দে ছেড়ে দেওয়া হতো গান। মুক্তি পাওয়ার পর আরও এক বন্দী তানভীর মাহাতাব বলেন, তিনি যখন বন্দী অবস্থায় রমজান মাসে একটি কোরআন চেয়েছিলেন, তখন তাকে কোরআন তো দেওয়াই হয়নি। উল্টো বলা হয়েছিল, কোরআন পড়ে কোনো লাভ নেই, আল্লাহ তাকে বাঁচাতে পারবেন না। এছাড়াও আওয়ামী লীগ আমলে মামলা, গুম ও নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামী বক্তা। চলন্ত ওয়াজ মাহফিলে স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের, অথচ কোনো বক্তা যদি সরকারের জুলুম নিয়ে কিছু বলতেন, তাকেই করা হতো অপমান, অপদস্থ। এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমামও। শুধুমাত্র মামলা বা অপহরণই না, ২০১৩ সালে শাপলা চত্বরে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর চালানো হয় গণহত্যা। মানবাধিকার সংস্থার একটি তালিকা অনুযায়ী সে রাতে নিহত হয়েছিল অন্তত ৬১ জন, যাদের অধিকাংশই ছিলেন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। এসব ঘটনা দেখে নেটিজেনরা বলছেন, শেখ হাসিনাই বাংলাদেশের সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী মানুষ, আর তার আমলে মুসলিমরা ছিলেন সংখ্যালঘু। এখানেই শেষ নয়, ২০১৯ সালে পর্দা নিয়ে সরাসরি কটাক্ষ করেছিলেন হাসিনা। বোরকা পরিহিত নারীদের নিয়ে কটাক্ষ করে প্রচণ্ড ক্ষোভ ও সমালোচনার মুখে পড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি হিজাব পরিহিত নারীদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিলেন। শেখ হাসিনার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন দেশের আলেম ওলামাসহ ধর্মপ্রাণ মানুষ। সে ক্ষোভের রেশ কাটতে না কাটতেই ইসলাম ধর্মকে নিয়ে আবারও কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা শ্রমিক লীগ আয়োজিত এক সমাবেশে নারীদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেছিলেন, ধর্মের নামে নারীদেরকে আবদ্ধ করে রাখা যাবে না। তিনি উদাহরণ হিসাবে হজরত খাদিজার কথা উল্লেখ করেন। শেখ হাসিনার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে আলেম ওলামাসহ ধর্মপ্রাণ মানুষ শেখ হাসিনার এই বক্তব্যে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশ না করে একজন শীর্ষ আলেম বলেন, ইসলামী নারীদেরকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা পাওয়ার জন্য এখন হিন্দু নারীরাও আন্দোলন করছে। অথচ একজন মুসলিম রাষ্ট্রপ্রধান হয়েও শেখ হাসিনা বলছেন, ইসলাম নাকি নারীদেরকে ঘরের মধ্যে আটকে রাখে। ইসলাম নারীদেরকে পড়ালেখা, চাকুরি, ব্যবসা, বাজার করা সহ সব অধিকারই দিয়েছে। ইসলাম তো নারীদেরকে কাজ করতে বাধা দেয়নি। অশালীন পোশাক পরে নারীদেরকে বাহিরে যেতে নিষেধ করেছে ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা আসলে একজন লেবাসধারী ভণ্ড মুসলমান। তিনি মুখে ইসলামের কথা বললেও বাস্তবে চরম ইসলাম বিদ্বেষী। তিনি চাচ্ছেন এদেশে নারীদেরকে ধর্মীয় গণ্ডি থেকে বাহিরে নিয়ে আসতে। এর আগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিজাব নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি হজরত খাদিজা ও আয়েশার জীবন কাহিনী বর্ণনা করে বলেছিলেন, তারা নারী হয়েও যুদ্ধ করেছেন। ওই সময় নারীরা অনেক ক্ষমতাধর ছিলেন। হাসিনা বলেছিলেন, হাত মোজা, পা মোজা, নাক চোখ ঢাইকা এটা কি? জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো, এটার তো কোনো মানে হয় না। প্রধানমন্ত্রীর বারবার ধর্মকে নিয়ে কটাক্ষ করায় ক্ষুব্ধ হন আলেম সমাজ। নাম প্রকাশ না করে হেফাজত ইসলামের এক নেতা বলেন, শেখ হাসিনা নির্বাচন আসলেই তিনি ইসলামের লেবাস গায়ে লাগান, ভোটের পর আবার সব ভুলে যান। ধর্মকে কটাক্ষ করে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন সেটা চরম অন্যায় হয়েছে। এদেশের মুসলমানরা কখনো এসব বরদাস্ত করবে না। শেখ হাসিনাকে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করে এজন্য ক্ষমা চাইতে হবে, অন্যথায় পরিণতি ভালো হবে না। আসলে তিনি আজ জবাব পেয়েছেন। হাসিনার পরিণতি আসলেই আজ খারাপ হয়েছে। এজন্যই আল্লাহ বলেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন হাসিনা আসলে নামাজ পড়তেন, নাকি তিনি এসব করতেন লোক দেখানোর জন্য? কমেন্ট বক্সে জানিয়ে দিন হাসিনার ভণ্ডামি সম্পর্কে আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।